আসসালামু আলাইকুম। অ্যাড লিমিটের জন্য আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, তারপরে সেটা কিভাবে সেটিং করব সেটা সম্বন্ধে আমি এখন বলবো। তা আমাদের এটা জরুরি, কারণ অ্যাড লিমিট যদি না করি এটা আমাদের জন্য অনেক প্রবলেম ফেস করতে হবে। সেটা আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আমরা অ্যাড লিমিট করব আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, আমি ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে লগ ইন করার পরে আপনি প্লাগইন, আচ্ছা এটা আমি কপি করে নিই। প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে আসার পরে আমি এখানে সার্চ অপশনে লিখব অ্যাড ইনভ্যালিড ক্লিক প্রোটেক্টর। এই যে আমাদের সামনে যে ওয়েবসাইট, এই যে প্লাগইনটা আসবে সেটা আমরা ইনস্টল করব। আচ্ছা, আমি এখানে ইনস্টল করতেছি। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমাদের এই সেটিং অপশনে আমরা নিচে, আমার ছবিটা একটু নিচে হবে, এই যে অ্যাড ইনভ্যালিড ক্লিক প্রোটেক্টর, এটা সেটিংটা চলে আসলো। এই যে আমরা জেনারেল সেটিংয়ে যাই। জেনারেল সেটিংয়ে আসার পরে এখানে আমাদের যে প্রথম সেট দি অ্যাড ক্লিক লিমিট, আমি এটা কমাই দিই, এটা 2টা দিব, এটা 2টা দিব। এরপরে হচ্ছে ক্লিক কাউন্টার, হ্যাঁ, সে কতক্ষণ পরে আমার ওয়েবসাইটে অ্যাড দেখতে পাবে, কতক্ষণ পরে, তা আমি এখানে 24 ঘন্টা দিয়ে দিই। এটা হাওয়ার সিস্টেম, 24 ঘন্টা আমি দিয়ে দিব। আপনার ইচ্ছা, এটা আওয়ার্স, আপনার ইচ্ছা, আপনি 24 ঘন্টা দিতে পারেন, 6 ঘন্টা দিতে পারবেন, 48 ঘন্টা দিতে পারেন ইচ্ছা। আচ্ছা, আমি 24 ঘন্টা দিয়ে দিই। 24 ঘন্টা পরে সে আবার অ্যাড দেখতে পাবে। আচ্ছা, এরপরে ভিজিটর কয়দিন পরে, ডিউরেশন 7 ডেজ, ব্যান, আচ্ছা সে ডিউরেশন, আচ্ছা এখানে ওনাকে আমি ব্যান করব কয়দিন। আচ্ছা, ব্যান যদি করি আমি একদিনের জন্য ব্যান করে দিই, 1 ডে, একদিনের জন্য ব্যান করে দিব। আচ্ছা ঠিক আছে, এখানে আইপির জন্য আপনি এখানে ইয়েস করে দিতে পারেন। ইয়েস করে যে আইপি API.com এখানে ক্লিক করলে আপনি এখানে যে রেজিস্ট্রেশন করলে ওনাদের একটা রেজিস্ট্রেশন করার পরে ওনারা আপনাকে একটা ইয়া দিবে, এই একটা কিওয়ার্ড দিবে। কিওয়ার্ডটা এখানে দিবেন। কিওয়ার্ডটা এখানে দিলে আপনার যে আইপি প্রোটেক্টর, যারা বিভিন্ন আইপি থেকে আপনার ওয়েবসাইটে ইনভ্যালিড ক্লিক করবে তাদেরকে ট্র্যাক করে ফেলবে, তখন তারা আর ইনভ্যালিড ক্লিক করতে পারবে না। এটা ফ্রি ভার্সন আছে, প্রো ভার্সন আছে। আপনার ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওটা বেশি প্রোটাও প্রথম অবস্থায় প্রোটা ব্যবহার করার দরকার নাই। আপনি সাইন আপ করার পরে আপনি ইজিলি, আচ্ছা প্রাইসটা আমি দেখি, এই যে ফ্রি ভার্সনটা আপনি ব্যবহার করতে পারবেন। ফ্রি ভার্সনটা ব্যবহার করতে পারবেন, আপনি প্রো ভার্সনগুলো ব্যবহার করতে পারবেন। ফ্রি ভার্সনটা প্রো করার জন্য আপনি এখানে গেটে স্টার্ট করে এখানে আপনি রেজিস্ট্রেশন করে এই যে ফ্রি ভার্সন পাওয়ার পরে আপনাকে যে কোডটা দিবে ওই কোডটা আপনি এখানে অ্যাড করে ফেলবেন। এখানে অ্যাড করার পরে এটা যখন সেভ দিবেন তখন তারা আপনাকে এই যে আইপি, যাদের আইপি আছে 1 মিনিটে 150 আইপিকে ব্লক করে দিতে পারবে, যেটা ফ্রি ভার্সনে। আর প্রো ভার্সনে গেলে আনলিমিটেড ব্লক করে ফেলবে 1 মিনিটে। সেটা যখন প্রো নেবেন তখন। আচ্ছা, এটা আমি নো করে দিচ্ছি, এটা আমার দরকার নেই, আমি এখন করব না। আচ্ছা, এরপরে ব্লক শোয়িং স্পেসিফিক কান্ট্রি, আপনি এখানে যদি বলেন যে ও বাংলাদেশ থেকে কেউ অ্যাড দেখতে পারবে না, ইউএস থেকে অ্যাড দেখতে পারবে না, যে কোনো দেশে, তখন আপনি এখানে যদি বাংলাদেশ হয় BAN একটা কমা দিয়ে দিবেন।
বা এইভাবে কোড কিভাবে লিখতে হয়। আচ্ছা, এখানে আছে ইউএস, একটা কমা দিয়ে দিবেন। এইভাবে আপনি আপনার দেশের নামগুলো, এই যেখানে দিয়ে দিচ্ছি দেশের নামগুলো লিখতে পাবেন। কমা ব্যবহার করে করে আপনার দেশের বিভিন্ন দেশের প্রথম অক্ষরগুলো 2 অক্ষর বা 3 অক্ষর লিখে কমা দিয়ে আপনি ওই দেশে কোনো ইউজার আপনার অ্যাডগুলো দেখতে পাবেন, এখান থেকে ওগুলা করে দিতে পারবেন, এইভাবেও করে দিতে পারবেন। ঠিক আছে, ওই দেশকে তখন আপনি এটা ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে এখানে দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার দেশের কান্ট্রি কোডগুলো ব্যবহার করে আপনি ওই দেশে অ্যাড ব্লক করে দিতে পারবেন। আচ্ছা, এভাবে আমি এটা করে নিলাম। করে নেওয়ার পরে আমি সেভ করে দিব। এখানে আমি একটু দেখে নিই, এটা 2টা ক্লিক, এটা 24 ঘন্টা, এটা একদিন, এটা নো, এটা নো। এরপরে সেভ করে দিলাম। আচ্ছা, আমি সেভ করে দেওয়ার পরে এখন আমি চলে যাব কি, এটার আরেকটা অপশন আছে ব্যান্ডেড ইউজার ডিটেলস। এখানে যখন ওই যে আইপি দিয়ে আপনার এখানে ইউজাররা যখন আপনি ব্যান্ড করে ফেলবেন ওদেরকে, ওদের আইপি, তখন এখানে আপনার শো হবে, ব্লক ইউজারগুলা শো হবে এখানে। আচ্ছা, ওইটা আমাদের দরকার নেই এখন আপাতত। আমরা এখন এরপরে কি করতে হবে, আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। আচ্ছা, প্লাগইনে চলে যাই। প্লাগইন অ্যাড ইনসেটার, হ্যাঁ, এই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। আমি ইনস্টল করে ফেলছি, আপনাদেরকে দেখাই দিই কিভাবে ইনস্টল করবেন। এরপরে এখানে আসবো, সার্চ অপশনে এসে এখানে দিব, দেওয়ার পরে অ্যাড ইনসেটার এখানে দিলেই সামনে আপনার এই যে অ্যাড ইনসেটার, এই প্রথম যে প্লাগইনটা আসবে সেটাই আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ের নিচেই আপনি দেখতে পাবেন অ্যাড ইনসেটার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এই অপশনগুলো আসবে, এই যেভাবে এভাবে 14, 15, 16টা ঘর আসবে। এইগুলোই আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন। পোস্ট, হোম পেজ, কোন জায়গায় আসবে সেটা আপনি সব এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখানে আফটার পোস্ট, বিফোর কন্টেন্ট, বিফোর প্যারাগ্রাফ, এখানে আপনি অ্যাডগুলো এখান থেকে ডিফল্টও রাখতে পারবেন, সেন্টার রাখতে পারবেন, রাইট ফন্ট ইচ্ছা। এখান থেকে আমি বিভিন্ন রকম ক্যাটাগরিতে রাখছি, দুই রাখছি আমি, বিফোর পোস্টের আগে অ্যাড রাখছি। আচ্ছা, এখানে আমি পিএইচপি দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এই কোডটা আমি এখানে কিভাবে ব্যবহার করতেছি সেটা আমি দেখাচ্ছি। এখন প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক নিই, এখানে যাওয়ার পরে আমি গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমি অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পরে আমি এই যে অ্যাড ইউনিটে যাব। ইউনিটে যাওয়ার পরে আমি একটা অ্যাড নিই, আমি একটা ডিসপ্লে অ্যাড নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি কোডটা নিব। এই কোডটা নিলাম, কপি করলাম। কোডটা কপি করার পরে আমি এখানে আসবো। এখানে আসি কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে ফেলবো। পেস্ট করব, করার পরে এটাকে নিচে নামাবো। নিচে নামানোর পরে এই যে প্রথম যে কোডটা আমি এখানে রাখছি, এই কোডটা আমি প্রথমে দিয়ে দিব। কপি 7, এখানে আমি কোডটা দিয়ে দিলাম, একটু উপরে উঠে দিই। এরপরে নিচে আরেকটা কোড আসবে, এই কোডটা আমি প্রথম থেকে এই যে নিচে ডিপ থেকে নিচ পর্যন্ত এটাকে কপি করব। কপি 7 আসবো, এখানে পেস্ট করে দেব। ডিপ থেকে এটা পেস্ট করে দিলাম। এই দেখুন দেখা যাচ্ছে, একটু নিচে নামাই দিই, ব্যাস। এই কোডটা আমি আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কপি করে নিয়ে ইউজ করতে পারবেন।
বা আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। বা এরপরেও যদি আমি দেখি কমেন্ট বক্সে আমার যদি পিন করা থাকে ওইখানে আমি দিয়ে দিব, ওইখান থেকেও আপনারা কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন এরপরে আমি কি করব, এই মাঝখানে একটু রাখার পরে আমি সেভ করে দিব। সেভ করে দিলে এখন আমি এটাকে সেভ করে দিব। সেভ করে দিয়েছি, সেভ করা হয়ে গেছে। এখন যদি কেউ আমার ওয়েবসাইটে এসে ইনভ্যালিড ক্লিক করে, তারা কিন্তু সেই ক্লিক একবার দুইবার করার পরে তারা আর ক্লিক করতে পারবে না, তাদের অ্যাড শো হবে না। আচ্ছা, আমরা লাইভ দেখব যে পরবর্তী ভিডিওতে যে কিভাবে আমাদের অ্যাডগুলো যে আসলে কি ইনভ্যালিড করে কিনা, নাকি কোনো এইগুলো কোনো কাজ করতেছে কিনা সেটা আমরা পরবর্তী ভিডিওতে আশা করি আমরা দেখব। এভাবে আপনি আপনার সাইডে আপনারা অ্যাডগুলো প্রোটেক্ট করতে পারবেন। অ্যাডগুলো এখানে বসিয়ে প্রোটেক্ট করতে পারবেন। অ্যাড ইনসার্টারে এখানে দিয়ে আপনারা সুন্দরভাবে প্রোটেক্ট করতে, এটা খুব ভালো একটা প্লাগইন, এটার মাধ্যমে আপনি অ্যাডগুলো প্রোটেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।